বাংলাদেশে উৎসবে মেহেদির রঙে হাত সাজানো খুব জনপ্রিয় একটি রীতি। বিয়ে, জন্মদিন কিংবা অনুষ্ঠানে মেহেদি না দিলে যেন উৎসবের আমেজ পূর্ণতা পায় না। আর ঈদ উৎসব হলে তো কথাই নেই। ঈদের চাঁদ ওঠার পরপরই মেয়েরা দল বেঁধে মেহেদির রঙে হাত রাঙাতে বসে পড়েন। যুগ যুগ ধরেই চলে আসছে এই রীতি। সুপ্রাচীন কাল থেকে যে কোনো ধর্মীয় উৎসব থেকে শুরু করে পালা পার্বণ সবকিছুতেই রয়েছে মেহেদি পাতার আধিপত্য। তবে কিভাবে এসেছে ঈদে মেহেদি দেওয়ার প্রচলন তা জানেন না অনেকেই। মানব সভ্যতার ইতিহাস ৫,০০০ বছর ধরা হলেও মেহেদির ইতিহাস কিন্তু তার চেয়েও পুরনো। নব্যপ্রস্তর যুগ থেকে মেহেদির প্রথম ব্যবহার দেখা যায় উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে। প্রায় ৯,০০০ বছর আগে মরুবাসী প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য তাদের পা মেহেদি পেস্ট দিয়ে ঢেকে রাখত, যা তাদের শরীরকে ঠান্ডা রাখত। এছাড়া দক্ষিণ চীনে প্রায় ৩,০০০ বছর ধরে প্রাচীন দেবীর সংস্কৃতির সময় থেকে মেহেদি ব্যাপকভাবে প্রেমমূলক ধর্মানুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে। প্রাচীন মিশরের রানী ক্লিওপেট্রা নিয়মিত মেহেদি ব্যবহার করতেন। মিশরের পিরামিডে ফারাও সম্রাটদের মমিতে মেহেদির ব্যবহার হতো। উপমহাদেশে ১২০০ খ্রিস্টাব্দ থেকে মেহেদির ব্যবহার শুরু হয় এবং মোঘল আমলে প্রাকৃতিক প্রসাধনী হিসেবে মেহেদির ব্যাপকতা ছড়িয়ে পড়ে। মোঘল সম্রাট শাহজাহান পত্নী মমতাজকে মিশরের রাজা রাষ্ট্রীয় উপহার হিসেবে মেহেদি ও মেহেদি চারা উপহার দিয়েছিলেন বলে জানা যায়। ১৫০০ বছর ধরে মুসলিম নারীরা মেহেদি ব্যবহার করে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নারীদের হাতে মেহেদির নকশা করাকে উৎসাহিত করতেন। তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত হাতে মেহেদির ডিজাইন করতেন। ইসলামী খেলাফতের সময় থেকে মুসলিম বিশ্বে মেহেদির ব্যবহার ধর্মীয় রীতি হিসেবে প্রতিষ্ঠা পায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মেহেদির প্রচলন শুরু হলেও বর্তমানে মেহেদি দেওয়া সামাজিক ও সাংস্কৃতিক প্রথা হিসেবে পরিচয় লাভ করেছে। ইসলাম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধসহ প্রায় সব ধর্মেই মেহেদির পবিত্রতা, ঔষধি গুণাগুণ ও ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। তবে ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ব্যাপক পরিমাণে মেহেদির ব্যবহার করা হয়। মেহেদি দেওয়ার প্রথার গুরুত্ব বিয়ে, ঈদ, পূজা, বৈশাখ ও নববর্ষের অনুষ্ঠানের সময় আসলেই বোঝা যায়। আফ্রিকার অনেক জায়গায় আরোগ্য মুক্তি উপলক্ষে এবং আরব্য সংস্কৃতির বিয়েতে মেহেদি সন্ধ্যা একটি জনপ্রিয় প্রথা রয়েছে, যা দক্ষিণ এশিয়ার দেশসমূহেও দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। চীনসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আয়ুর্বেদিক, ইউনানি ও বিভিন্ন প্রকার অর্গানিক চিকিৎসায় মেহেদির ব্যবহার হয়ে থাকে। আগে মেহেদি পাতা বেটে তা হাত পায়ের নখ, হাতের তালুতে লাগানো হতো। মেহেদি বাটার ব্যবহার এখনও বেশ জনপ্রিয়। তবে বর্তমানে টিউব মেহেদির প্রচলন বেড়ে যাওয়ায় মানুষ কেনা মেহেদিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সাইমা আক্তার, ডেইলি সান।